আমি জাস্ট একটু হেল্প করছি। জি। সবই আর অবদান। ওর একটা গরু দিয়ে আজকে 10-12টা গরু হয়েছে। আমি আজকে এসেছি ছোট ভাই মোহাম্মদ মাসুম ভাইকে, যে আপনি এই যে গরুর ফার্মটি করে দিয়েছেন বাড়িতে। তো আমি এই গরুর ফার্মের যে সফলতা, এটা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে চাই এবং এই ভাইকে একটু সম্মানিত করতে চাই। তো এখন আপনি এটার ব্যাপারে, এই প্রকল্পটার ব্যাপারে একটু যদি বলতেন। আমি জাস্ট একটু হেল্প করছি। জি। সবই আর অবদান। ওর একটা গরু দিয়ে আজকে 10-12টা গরু হয়েছে। এটা সম্পূর্ণ আর অবদান। আর আমি আমি এই কাঠামো মানে জাস্ট একটু হেল্প করছি মানে আর কি, যে বিভিন্ন কাজে। এখানে যত প্রকারের সাহায্য সহযোগিতা, এটা আপনি দেখাশোনা করে দেখছেন আর কি। এটা করছি। তো আর বাকি যে হাতে কলমে কাজটা আসলে আমাদের ভাই সম্পূর্ণ করেছে। ওই করছে সব। তো এই সবসময় ব্যস্ত থাকে, আসলে আমরা জানিও না যে আসলে ভাই কি কাজ করে। আমি জানতে পারলাম যে ভাইয়ের বাড়িতে একটি ফার্ম আছে এবং সেটা নিয়ে কন্টিনিউ ব্যস্ত থাকছে, বা এখান থেকে সে ভবিষ্যতে আরো বড় প্রকল্প হওয়ার মতো একটা সম্ভাবনাময় প্রকল্প তৈরি হয়েছে। সাইডে আরো জায়গা আছে। আরো বড় হলে জায়গা প্লাস করলে জি। আরো ঘর প্লাস করিয়া পালার মতো যাই ব্যবস্থা। হোক, সর্বোপরি আমি বলতে চাই যে আমার পক্ষ থেকে আমার যতটুকু জানা, যে আপনার মতো একজন ভাই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জন্য দরকার। তার নৈতিকতা, আদর্শ, ভালোবাসা, অর্থ স্বার্থ সমস্ত কিছু দিয়ে নিজের কাছের মানুষদের যে যেভাবে হেল্প করছেন বা টেনে তুলছেন, এরকম একজন মহৎ মনের মানুষ আসলে এই সমাজে দেখা যায় না সচরাচর। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো, যে আপনি এরকম একটা প্রকল্প আপনি উপহার দিয়েছেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন এই ভিডিওটি মানুষের সামনে উপস্থাপন করার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারে। ইনশাল্লাহ। তো দোয়া করেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আজকে এসেছি এই যে ভাইকে দেখতে পাচ্ছেন। তো এই ভাইয়ের গরুর খামারে, বা এই যে কাকা আছে, কাকা যদিও খালি গায়, তারপর হালকা একটু দেখিয়ে দাও এই যে প্রকল্পটি, বা এই ভাইয়ের যে গরুর খামার, এই প্রকল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমি মূলত এখানে এসেছি। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনি কাজ করছেন সকালবেলা? সকালবেলা করছি ভাই। তো আমি জানতে পারলাম যে আপনার বাড়িতে গরুর খামার রয়েছে, দেশি গরুর। তো মাশাআল্লাহ, আপনার এগুলি কি সবই দেশি গরু? সবই দেশি। ভাই বলতে মনে করেন একটা আছে জার্সি। এইটা জার্সি। জার্সি আর আর এই বাকিগুলো? বাকিগুলো দেশি। বাকিগুলো দেশি গরু। দেশি গরু, হ্যাঁ। তো এই দেশি গরু আপনি কয়টা দিয়ে খামার শুরু করছিলেন? একটা দিয়ে। একটা গরু দিয়ে? একটা দিয়ে। একটা গরু দিয়ে আজকে মাশাআল্লাহ ছোট বড় আপনার এখানে কয়টা গরু আছে? আমার এখানে 8টা আছে ছোট বড়। আর ওই দুটো হইছে ভাই। ছোট বড় 8টা, আর ওই যে দুইটা আছে ওটাও দেশি? ওরা দেশি। এটা আমি ভাই আমার ভাই কিছু বিক্রি করছি, বিক্রি করে দিয়ে চলতেছে, দিয়ে চালাইতেছে আর কি। যাক এই মাশাআল্লাহ। আর ওই ওই একটা গরু শুধু দেশি বিদেশি, জি। বা জার্সি আর কি? জার্সি, হ্যাঁ। আপনি কি কাজ করছেন এখন? এখন মনে করেন এই যে কুকুরগুলো সব এক জায়গায় কাছাকাছি এটি ফালাম বাইরে পরিষ্কার করে। মানে সকালবেলা উঠেই আপনার প্রথম কাজই এই পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই? পরিষ্কার পরিচ্ছন্ন করা। এরপরে গরুগুলো কি আপনি বাইরে নামান, নাকি এই আর গরুগুলো গরুগুলো বাইরে ভিতরেই থাকে? না, মাঠে নামানো হয়। আর এগুলো সব দেশি? সব দেশি। তো মাশাআল্লাহ, প্রত্যেকটা গরুরই খুব স্বাস্থ্যবান আছে। তো আপনার এই দেশি গরু খামারে এটা আপনি মানে কিভাবে করলেন? আমি তো ঢাকা থাকতাম। জি জি। তো পরে আমার ভাই মনে করেন আমার খবর দিয়ে লইলো হ্যাঁ যে আমি নাকি ফার্ম করবো। হ্যাঁ ফার্ম পরে করছে, করার পরে মনে করেন হেরা কয়েক বছর চালাই টালাই বিক্রি করার পরে হ্যাঁ হ্যাঁ পরে আমি আবার হ্যাঁ একটা কেনার পরে আমি আবার চালু করলাম। চালু করার পরে মনে করেন ভাইরাও আছে, সহযোগিতা হ্যাঁ করতেছে, হ্যাঁ, বুঝছি। সুবিধা সুবিধা দেখতেছে ভাই। আমার ছেলেবান মনে করেন কিছু লাগলে দেখতেছে, আমারও দেখতেছে। বুঝছি, মানে ভাইরা সাপোর্ট দিতে আছে। আর হ্যাঁ, আপনি এই গরুগুলো পালন করে একটা থেকে আজকে এই কয়টা গরু ছোট বড়? ছোট বড় 8টা। আপনার নিজের 8টা আছে? নিজের 8টা আর আছে। বাইরেও দুইটা আছে? বাইরে 2টা আছে। 8টার 10টা। 10টা গরু আপনার এই খামার এখন আছে, এর মধ্যে একটা আছে শুধু ওই জার্সি। জার্সি। বাকিগুলো হলো সব দেশি। দেশি দেশি। তো এই দেশি প্রজাতির গরু আসলেই সত্যি লাভজনক। আপনি কি এখান থেকে কোনো গরু বিক্রি করছেন এ পর্যন্ত? হ্যাঁ, গরু একটা বিক্রি হয়েছে, ওই যে বাড়ির কাছে একটা বিক্রি হয়েছে গত 8 মাস আগে 70,000 টাকা। ওই গরুটা 70,000 টাকা বিক্রি করছিলেন? 70,000 টাকা বিক্রি করছি, হ্যাঁ। তো মাশাল্লাহ, ওটা তো এখন মনে হয় প্রায় লক্ষ টাকা দাম আছে আর কি। লক্ষ টাকা দাম আছে, হ্যাঁ। যাক, আর তো বিক্রি তো হয়েছে আরো 8 মাস আগে। আপনি কি এই যে খামার করছেন, এখান থেকে কি আপনি লাভবান মনে করেন নিজেকে? হ্যাঁ, লাভবান। তো আপনি কি অন্য কেউ বলতে চান যে যারা শুয়ে বসে আছে বা অলস প্রকৃতির আছে, যারা কোনো কাজ কাম করছে না, তাদেরকেও কি আপনি অনুপ্রেরণা দিচ্ছেন যে আসলে আপনারাও এরকম করলে এরকম লাভবান বা এরকম একটা লাভজনক প্রকল্প বা গরুর খামার তারও হতে পারে? হ্যাঁ, হতে পারে। দেশি গরু দিয়ে করলে আমার বিশ্বাস এটা লাভবানই হবে। মানে যে কেউ করলে যদি চেষ্টা করে এবং যত্ন করে লাভবান হবে যত্ন ইনশাল্লাহ। করতে চেষ্টা করতে, তারপর মনে করেন যে গোবর লাগছে গায়ে, সারে এই সেটা সারের পকেট সেটা চিন্তা করলে কামাইবো না। জি জি, মানে এটা বাচ্চা আছে, ওইটা তালাপি করতে হবে। মানে যত বেশি যত্ন করা যাবে তত বেশি এখান থেকে সুফল পাবে। সুফল পাওয়া যাবে। তো আপনি এখন সকালবেলায় এই যে গোবরগুলো পরিষ্কার করছেন সর্বপ্রথম, জি। এরপরে গরুর খাবার দাবার কি কি দিচ্ছেন? এগুলো তো কোনো খাবার দেখা যাচ্ছে না। না, কিছু দিনে দিন হালকা পানি ভুসি। এগুলি হলো যে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা খাবার দেওয়া হয় না? খাবার দেওয়া হয়, জি।
ফার্ম ঘরও তারা উঠে দিছে। মানে এক কথায় আপনি জিরো থেকে হিরো, কারণ হচ্ছে আপনি একটা গরু দিয়ে শুরু করছেন, এখন কিন্তু আপনার মাশাআল্লাহ এখানে 8টা গরু আপনার নিজেরই আছে ছোট। হ্যাঁ, ভাইকে অনেক সহযোগিতা আছে। ভাইকে মনে করেন এই ঘর লইতেছে, এটা লক্ষ লক্ষ টাকা করে ঘর থেকে আমার উঠানো সম্ভব ছিল না। হ্যাঁ, কিন্তু সবকিছু বুঝ পাইছি পর আমার আস্তে আস্তে আল্লাহ তাআলা রারি হয়ে গেছে। সুন্দর একটি প্রকল্প আপনার বাড়িতে আছে বা এরকম আপনি বাড়িতে এই কাজটি করছেন, এটা কিন্তু আসলে হয়তোবা আপনার এই সমাজের 90% মানুষই জানে না যে আপনি আসলে কি কাজটি করছেন। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি আমার বন্ধু বা ভাই হিসেবে আমার উচিত সর্বপ্রথম যে আমি যখন এই পেশায় যখন নিজেকে নিয়োজিত করেছি, তখন এখান থেকে আপনার এই প্রকল্পটি দেখিয়ে আপনাকে সম্মানিত করা, কোন প্রজেক্ট বা কোন প্রকল্পের মাধ্যমে আপনি আপনার সফলতা অর্জনের কাছাকাছি যাচ্ছেন সেটা আমার উপস্থাপন করা সর্বপ্রথম দায়িত্ব ছিল। আর সেই দায়িত্বের অংশ হিসেবেই আমি আজকে এসেছি আপনার এই প্রকল্পটিকে গণমানুষের কাছে, পরিচিত অপরিচিত সবার কাছে আপনার এই প্রকল্পটি তুলে ধরার জন্য। যে আসলে আমরা যে যাই ভাবছি, যে যাই করছি না কেন, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কিছু গুণাবলী এবং আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। তো হয়তো কারো শিক্ষা থাকে না, কোনো টেকনিক থাকে, কোনো এমন কোনো জ্ঞান থাকে সৃষ্টিকর্তা প্রদত্ত, যেটার মাধ্যমে হয়তো সেও সফল হতে পারে। এই তো সর্বোপরি কথা হলো যে আসলে কারো সহযোগিতা ছাড়া, কারো হাত ধরেই কেবল ওঠা যায় সফলতার দিকে। তো নিজে নিজে কিন্তু আসলে সফলতা অর্জন করা যায় না, না, নিশ্চয়ই কারো না কারো হেল্প দরকার। একজন হেল্প দরকার। তো মাশাআল্লাহ, আপনার ভাইদের জন্য অনেক অনেক দোয়া রইলো যে আপনাকে এতটা ভালোবাসে, বা আপনাকে আমি যতটুকু জানি যে এই প্রকল্পটি এখন আপনারই মোটামুটি বলা চলে, কারণ এই প্রকল্পটি এই যে সুন্দর একটি গরু রাখার যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটিও হয়তোবা আমার ভাই করেছে মাসুদ ভাই। মাসুদ ভাই করে দিয়েছে। করে দিয়েছে। তো তারই অবদান এবং তারই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে হয়তো আপনি একজন সফল খামার মালিক হতে যাচ্ছেন। আমার এই ফেসবুক প্রোফাইল বা পেজের মাধ্যমে আমি আপনাকে সম্মানিত করতে পারায় আমি অনেক খুশি, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আপনি অনেক দূরে এগিয়ে যান, আপনার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম।